ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো ইংরেজি নববর্ষ। এই দিনকে মুসলমানেরা যেভাবে উদযাপন করে, এটাকে ইসলাম কতটুকু সমর্থন করে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার। আল্লাহ তাআলা বলেন, আমি রাতকে দিন দ্বারা আবৃত করে দিই এবং দিনকে রাত দ্বারা আবৃত করে দিই। ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার, আর সূর্য এবং চন্দ্র নিজ গতিপথে চলতে থাকে। কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, আর এটা চলবে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন পর্যন্তই চলবে। আল্লাহ তাআলা পরে বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই সব যেহেতু আল্লাহর সৃষ্টি, অতএব আল্লাহর আদেশই চলবে এই জমিনের মধ্যে। আল্লাহ তাআলা যেইভাবে বলেন, আমার অনুসরণ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূল যেভাবে বলেছেন সেইভাবে চলো এবং আল্লাহর আনুগত্য করো। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, তোমরা শয়তানের অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আর যদি শয়তানের অনুসরণ করো তাহলে শুনে রাখো কি হবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আর শয়তানের কাজ হলো তোমাদেরকে অশ্লীল এবং অন্যায় কাজের দিকেই পরিচালিত করবে। অতএব এই দিন যে বেহায়াপনা, নির্লজ্জ কাজ, অপচয় এবং আতশবাজি যেইভাবে আমাদের সমাজের মধ্যে এই কুসংস্কৃতি ঢুকে পড়েছে, এটা কোনোদিন মুসলমান পালন করতে পারে না। এই দিনকে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 46 সালে সর্বপ্রথম জুলিয়াস সিজার এই দিনকে আনুষ্ঠানিকভাবে পালন করে। তারপরে গ্রিগরিয়ান ক্যালেন্ডার যখন ছাপা হয়, তারপর থেকে এই নববর্ষকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। তারপরে আস্তে আস্তে ইউরোপিয়ানদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তারপরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজ থেকে 10-15 বছর আগে যারা মুরব্বীরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, 31st নাইট নামে উদযাপন করার কথা কোনো মুরব্বীরা জানতো না 10 থেকে 15 বছর আগে। তাদেরকে ইতিহাস জিজ্ঞাসা করে দেখবেন। কিন্তু এই মিডিয়ারা তাদের থেকে পয়সা নিয়ে এটাকে এমনভাবে প্রমোট করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এই ভাইরাস এখন বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঢুকে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সর্বমহলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতের মধ্যে কি বলতেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, আর ইহুদি খ্রিস্টানরা তো পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই হবে সীমালঙ্ঘনকারী এবং জালিম। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে রাসূল বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে সম্প্রদায়ের অনুসরণ করবে, যারা খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, যারা নাসারাদেরকে অনুসরণ করবে, তারা সেই সম্প্রদায়ের সাথেই কিয়ামতের ময়দানে উঠবে, তাদের সাথেই থাকবে, তাদের দলভুক্তই হবে। অতএব আমরা এই দিনকে মুসলমান হিসেবে পালন করতে পারি না। মিডিয়ার ভাইরা এটাকে বিভিন্নভাবে, বিভিন্ন নোংরা মিডিয়াগুলো এই দিনটাকে প্রমোট করে দেয়। তারা বলে তারুণ্যের উন্মাদনা। মনে হয় যে তারুণ্য হলেই এই দিনকে উদযাপন করতে হবে, মানুষকে উৎসাহিত করে এই দিনকে পালন করার জন্য, তরুণদেরকে উৎসাহিত করে। কিন্তু আমাদের কাজ হলো যে যে স্থান থেকে আছি মানুষকে বোঝানো, মানুষকে যেভাবেই হোক এই অপসংস্কৃতি থেকে মানুষদেরকে ফিরিয়ে আনা, মুসলমানদেরকে এই অন্যায় থেকে ফিরিয়ে আনা। তাহলে আস্তে আস্তে আমাদের থেকে এই অপসংস্কৃতি দূর হয়ে যাবে। ইংরেজি নববর্ষ পালন করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা একমাত্র বিজাতীয় ধর্ম। এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের প্রশ্নের অবকাশও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে সকল অপসংস্কৃতিকে রুখে দেওয়ার তৌফিক দান করুন।